বারান্দায় বসে গিটার বাজিয়ে গান গাচ্ছিল রাত। গান থামিয়ে রুমে আসল। সারা রুম লাল গোলাপের গন্ধে মো মো করছে। বিছানাটা লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। বিছানায় বসে বসে ঢুলছে আধার। 3 ঘন্টা আগে রাত আর আধারের বিয়ে হয়েছে। ফ্ল্যাশব্যাক। লোকটা আধারের জামা অনেকখানি ছিঁড়ে ফেলেছে, বিশেষ করে কাঁধের অংশটুকু। লোকটা আধারের কাঁধে হাত রাখবে এমন সময় রাত সেখানে আসে। লোকটির দিকে রাগান্বিত চোখে ইশারা করতেই লোকটা বেরিয়ে যায়। আধারের কাছাকাছি গিয়ে দাঁড়ায় রাত। হঠাৎ পুলিশের সাইরেন শোনা যায়। পুলিশের সাইরেন শুনে আধার রাতকে নিজের আরো কাছে টেনে নেয়। এই প্রথমবার আধারের নিঃস্বার্থ চোখের মায়ে জড়িয়ে পড়ে রাত। দিকবিদিক ভুলে আধারের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ আসে। ইউ আর আন্ডার এরেস্ট, মিস্টার প্রহর আফরান চৌধুরী রাত। আপনার সাহস কি করে হলো মিস আধারকে রেপ করার? শেম অন ইউ, কাম উইথ আসো। নো অফিসার, আমি আধারকে রেপ কেন করতে যাব? ট্রাস্ট মি, আই এম ইনোসেন্ট। ওহ রিয়েলি? তো আপনি এখানে কি করছেন মিস্টার চৌধুরী? আমি আধারকে বাঁচাতে এখানে এসেছিলাম। আপনি কি করে জানলেন উনি এখানে আছে? আমরা তো ওনার ফোন ট্র্যাক করে এসেছি, বাট আপনি এই গোডাউনের ঠিকানা কোথায় পেলেন? রাত ইতস্তত হয়ে বলে, আসলে লোকটাকে আমি হায়ার করেছিলাম রাগের মাথায়, বাট রাগ শেষ হতেই নিজের ভুল বুঝতে পেরে এখানে চলে আসি ওকে বাঁচাতে। আধার রাতকে ধাক্কা দিয়ে দৌড় দেয় অফিসারের কাছে। স্যার, এই লোকটা আমাকে আর কিছু না বলে কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার আপু আর চাচ্চুর কাছে গিয়ে দাঁড়ান। অফিসারের কথা মতো আধার সিয়া ও সিয়ার বাবা সাইর আহমেদের পাশে গিয়ে দাঁড়ায়। সিয়া আধারকে জড়িয়ে ধরতেই সে হাউমাউ করে কেঁদে ওঠে। স্যার প্লিজ ট্রাস্ট মি, আমি ওকে বাঁচাতেই এখানে এসেছিলাম। না মিস্টার চৌধুরী, আপনি এখানে এসেছিলেন আমার ধর্ষণ হওয়া সচক্ষে উপভোগ করতে, এসেছিলেন আমার অসহায়ত্ব দেখে হাসতে, এসেছিলেন আমার কলঙ্কিত শরীরে নুনের ছিটা লাগাতে। বলেই আবার কাঁদতে শুরু করে। আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি ফ্রেশ হয়ে এসে স্টেটমেন্টটা দিয়ে যাবেন। বলেই পুলিশ রাতকে ধরে নিয়ে যেতে থাকে। রাতকে যেতে দেখে আধার রাতের দিকে তাকিয়ে চোখ টিপ মারে, যার অর্থ ছিল এমন যে দেখ কেমন লাগে। কেমন লাগলো মিস্টার চৌধুরী? নিজের ফাঁদে নিজেই পড়লেন তো? এবার বুঝলেন তো আমি কেমন মাল? মনে মনে বলে আধার। পুলিশ স্টেশনে রাদের বাবা রায়হান চৌধুরী বারবার অফিসারকে বোঝানোর চেষ্টা করছেন যে তার ছেলে নির্দোষ, কিন্তু অফিসার সচক্ষে দেখা ঘটনা কিছুতেই উপেক্ষা করতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে সেখানে সিয়া আর সাইর আহমেদকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলো আধার। আধারকে দেখেই তার দিকে ছুটে গেলেন রায়হান চৌধুরী। আধার মা, আমি জানি আমার ছেলে খুব খারাপ, কিন্তু ও কোন মেয়ের ইজ্জতে হাত দিতে পারে এটা বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, কিন্তু এটাই সত্যি। দেখো মা, ওকে এরেস্ট করালেই তো আর সম্মান ফিরে আসবে না। যে সম্মান ও নষ্ট করেছে সেই সম্মান ও নিজে তোমায় ফেরত দেবে। আমি তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। কিন্তু আধারের কোন কথা না শুনে তিনি সাইর আহমেদের কাছে যান। আধার তখন রাদের জেলের কাছাকাছি ছিল। রাদ ফিসফিসিয়ে তাকে বলল, বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো তোমার মেডিকেল টেস্ট করিয়ে প্রমাণ করে দেব যে তুমি মিথ্যা বলছো। আমি নই, তুমি নিজেই নিজের সম্মান নিয়ে খেলেছ, আর সাথে আমার সম্মান নিয়েও। নিজের করা ফাঁদে আধার নিজেই আটকে পড়েছে, আর কোন রাস্তা নেই পালাবার। ওদিকে সাইর আহমেদের থেকে নাম্বার নিয়ে রায়হান চৌধুরী আধারের বাবা মার সাথে কথা বললেন। তারা জানালেন মেয়ে রাজি থাকলে তাদের আপত্তি নেই। আধারও রাদের থ্রেটে রাজি হয়ে গেল। তাদের উপস্থিতিতে সেখানেই রাদ আর আধারের বিয়ে পড়ানো হলো। রাদ আধারের মতো একটা মেয়েকে বিয়ে করেছে দেখে নির্বাক রাদের মা মিসেস রিয়া চৌধুরী। তিনি কিছুতেই এই মেয়েকে মানবেন না, কিন্তু তার কথাকে উপেক্ষা করে রায়হান চৌধুরী রাদ আর আধারকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং কাজের লোকদের বললেন রুমটা সাজিয়ে দিতে। এতে রিয়া চৌধুরী বেশ ক্ষিপ্ত হলেন। বর্তমান ঘুমানো বাদ দিয়ে বসে বসে ঢুলছ কেন? আপনার বিশ্বাস নেই আমার ঘুমের মধ্যে যদি উল্টোপাল্টা কিছু করেন?
আমি ঘুমাচ্ছি না, মোহরানা দিয়েছি, এখন স্বামীর ডাকে সাড়া না দিলে পাপ হবে তো শোনা, দুষ্টু হাসি দিয়ে বলে রাত। রাখেন তো ফাজলামি, আমি একটা প্রশ্ন করার জন্য জেগে আছি। আচ্ছা, আপনি কি সত্যিই আমাকে বাঁচাতে এসেছিলেন? হুম, উদাসীন দৃষ্টিতে বলে রাত। আর আমি আপনাকে ভুল বুঝলাম। ইস, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি মাঝে কোলবালিশ রাখছি। আধার যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। মন থেকে কত ভালো মানুষটা আর আমি তাকে ভুল বুঝলাম। একরাশ আত্মগ্লানির অনলে পড়তে পড়তে আধার পা বাড়াল ঘুমের রাজ্যে। সকাল থেকেই মন খারাপ ছিল রিয়া চৌধুরীর। মন খারাপের কারণ দুইটা। 1. ছোট ছেলের ক্লাসলেস একটা মেয়েকে বিয়ে করা। 2. সকালে রহস্য মিহি নামক অজ্ঞাত মেয়েটিকে পেইং গেস্ট রেখেছে। সকালের ঘটনা, মিহিকে নিয়ে দরজায় বেল বাজাতেই দরজা খুলেন রিয়া চৌধুরী। মিহির দিকে ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করেন, কে তুমি? উত্তরে মিহি জানায়, আমি আসলে রায়হান চৌধুরীর বন্ধুর মেয়ে। পড়াশোনার জন্য এখানে আসা, এ বাড়িতে পেইং গেস্ট থাকতে চাচ্ছিলাম। রিয়া চৌধুরী সাফ সাফ না করে দেন, কিন্তু মিহি বারবার আকুতি করে যে দয়া করে তার পড়াশোনার কথা ভেবে যেন তাকে থাকতে দেয়। তিনি কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু স্বামী আর ছেলের জোরাজুরিতে মানতে বাধ্য হন। ছোটটা তো গেছেই, আল্লাহ আমার বড় ছেলেটা যেন পচা শামুকে পা না কাটে। ভাবতে ভাবতে একরাশ চিন্তা আর চাপা কষ্ট নিয়ে ঘুমাতে গেলেন তিনি। ছাদে, মিহি ছাদে দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে। মেঘলা আকাশে চাঁদের খেলা তার সর্বাঙ্গে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে দেখে রহস্য। মুচকি হেসে রহস্যের সাথে গল্প শুরু করে মিহি। অল্প সময়েই বেশ ফ্রি হয়ে যায় দুজনে। গল্প করার এক পর্যায়ে জোরে বিদ্যুৎ চমকায়। ভয় পেয়ে মিহি রহস্যকে ঝাপটে ধরে। বৃষ্টিতে ভিজছে দুজন, কারো সে খেয়াল নেই। দুজনেই যেন ঘোরের মধ্যে আছে। রহস্যের নজর মিহির ঠোঁটের কোণে জমে থাকা পানিকণার দিকে। সব দ্বিধা ভুলে মিহির ঠোঁটটা আয়ত্তে নেয় সে। চলবে।